পি প্লট টেস্ট আসলে কি করা কেন করা হয় আর কিভাবে করা হয় এটা দেখব। পি প্লট টেস্ট আসলে করা হয় এই ভ্যারিয়েবলগুলোর কত কতটা স্ট্রং আছে কিনা এগুলো দেখার জন্য। আসলে এখন দেখি কিভাবে করা যায়। অ্যানালাইজ থেকে ডিসক্রিপটিভ, তারপরে এখান থেকে পি প্লট লেখাই আছে নিচে, এই যে পি প্লট, এটা করলেই হবে। এখন আমি ভ্যারিয়েবলগুলো নিব, যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে, মানে এরা নিজের অনলি একটা ভ্যারিয়েবল দিয়েও টেস্ট করলেও যা, সব ভ্যারিয়েবল দিয়ে টেস্ট করলে যা, মানে এইটা কতটা স্ট্রং ও একাই দেখাবে। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আকারে, টেবিল আকারে দেখাই দিবে যে সে কতটা স্ট্রং ভ্যারিয়েবল। তার জন্য আমি এটা অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, মোড সিলেক্ট হয়ে গেল। আমার প্রয়োজনীয় সরি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে বাদ বাকি আমি, মানে যেগুলো আমি এই কন্ট্রোল ধরে আস্তে আস্তে এই চাপ দিলে এগুলো নাই হয়ে যায়, এগুলো আমি এই এই ভ্যারিয়েবলগুলো আমার প্রয়োজন আছে, আমি এগুলো নিয়ে নিলাম, সব চলে আসছে। অথবা এখান থেকে যদি কোনো কিছু হয় বাইর করে দেওয়া যাবে। আর এগুলো সব এমন রাখলেই হবে, সমস্যা নেই। নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে। আর এখন যদি আমি ওকে করি তাহলে টেস্টটা সময় নেবে, তারপরে পি টেস্টের রেজাল্ট দিয়ে দিবে। এখন দেখব যে আসলে পি প্লট টেস্টটা কি হয়েছে কিনা। আর আমরা অ্যানালাইসটা দেখি, স্ক্রল ডাউন করি, প্রত্যেকটা অ্যানালাইজ হয়েছে। এই যে পি প্লট টেস্ট আসলে বোঝায় যে এই যে 55 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের যে একটা রেশিও আছে, রেশিও বলতে একটা 55 ডিগ্রি রেখা, রেখা বলে, সরলরেখা যাই হোক, এইটার এইটার সাথে সামঞ্জস্য কিনা এই লাইনটা, মানে আমার যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলের মানটা এই লাইনের সামঞ্জস্য, যত সামঞ্জস্য থাকবে মানে বোঝা যাবে ভ্যারিয়েবলগুলো তত স্ট্যান্ডার্ড বা তত স্ট্রং। তো প্রথমটা দেখলাম, প্রথমটার এই লাইনটা 55 ডিগ্রি আছে। তারপর একটা লাইন যদি দেখি আমি, এটা ইন মাইগ্রেশনের ক্ষেত্রে পিপল আর ডিটারমিনেটিভ, এটা না, এই যে এটা এক্সপেক্টেড ধরতে হবে, ডিটারমিনেটিভ না। তারপরে আবার আরেকটা দেখি, এটা হচ্ছে আউট মাইগ্রেশনের ক্ষেত্রে পিপল আর এক্সপেক্টেড কার্ভ, এটাও ঠিক আছে। আউট মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল আউট মাইগ্রেশনের ক্ষেত্রে ঠিক আছে। তারপরে বাকি এগুলোর ক্ষেত্রে দেখি যে প্রত্যেকটা স্ট্রং প্রায়, এই যে অ্যাক্সেস সেন্সিটিভিটি, কিন্তু মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলই আছে কি স্ট্রং। যদি এই এক্সপেক্টেড কার্ভ যদি 45 ডিগ্রি না হয়ে অন্যভাবে হতো তাহলে সেগুলো আমরা নিতাম না। এই যে স্ট্রং, ব্লাড টেস্ট সবগুলো স্ট্রং, তার মানে আমাদের যে টেস্টগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা স্ট্রং এক্সপেক্টেড। দেখি এমন কোনো উল্টা রেজাল্ট আসছে কিনা, যেগুলা এগুলাতে সব রেজাল্টই ঠিক আসছে। মানে এক্সপেক্টেড কার্ভ সবগুলো 45 ডিগ্রি, তার মানে আমাদের যে ভ্যারিয়েবলগুলো নেওয়া হয়েছে সবগুলাই প্রায় ঠিক। আর এই যে এইটার ক্ষেত্রে একটু লাইনটা প্রথমে 45 ডিগ্রি ছিল, যাই হোক এইগুলা এরকমই হয়।